প্রায় 2 মাস হতে চলেছে অভয়াকাণ্ডে রীতিমতো তোলপাড় পরিস্থিতি, প্রতিবাদ চলছে, তার মাঝে উৎসব এসে গেছে, বাঙালির প্রিয় উৎসব দুর্গা উৎসব। সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য, কিন্তু এবারে উৎসবের মেজাজে কোথাও যেন একটা ভাটা পড়েছে। ঢাকের বাদ্যি যতটা শোনা যাচ্ছে তার থেকে বেশি প্রতিবাদের স্বর শোনা যাচ্ছে, প্রতিবাদের আওয়াজ শোনা যাচ্ছে। চারিদিকে একটাই শব্দ, বিচার চাই। আর সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ যে যেরকম পারেন সেইভাবে প্রতিবাদ করছেন। কেউ কবিতা লিখছেন, কেউ নাচ করছেন, কেউ গান করছেন, কেউ নাটক করছেন। কিন্তু এই প্রতিবাদের ভাষার তো একটা কোথাও কি শালীনতা রয়েছে, কোথাও রুচিবোধ রয়েছে। সেটা তো কখনোই শালীনতার বাইরে নয়, রুচিবোধের বাইরে নয়। প্রতিবাদ কেন আমরা করি? কোথাও গিয়ে সমাজকে একটা বার্তা দিই, একটা অন্য রাস্তা দেখাই, যেখান থেকে আর আমাদেরকে কখনোই না কোথাও অবহেলার মতো কাউকে দেখতে হয়। আমরা প্রত্যেকেই সেটাই চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই আমাদের কাম্য। কিন্তু সেই প্রতিবাদের ভাষা যদি শালীনতা হারিয়ে ফেলে, তাহলে এমন প্রতিবাদ যা বাচ্চারা দেখতে পায় না। কারণ আমরা তো কোথাও গিয়ে প্রতিবাদের মাধ্যমে বাচ্চাদেরকেও একটা বার্তা দিচ্ছি, তারাই তো আগামী প্রজন্ম। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি প্রতিবাদের ভাষাটা শালীনতা হারিয়ে ফেলে, রুচিবোধ হারিয়ে ফেলে, তাহলে কি তা প্রতিবাদ হয়? নিশ্চয়ই আপনারা কাল থেকে দেখতেই পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে একটা পথনাটিকার একটা অংশ বিশেষভাবে ছড়িয়ে পড়েছে, বা স্টিল ফটো ছড়িয়ে পড়েছে, যা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। আচ্ছা, এই যে পথনাটিকা, সেটা কি সমাজকে সচেতনতার বার্তা দেওয়া, নাকি কোথাও গিয়ে সমালোচনার একদম কেন্দ্রবিন্দুতে আসতে চাওয়া? কোনটা? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। কেন বলছি? আপনাদেরকে সেই ভিডিওটা একবার দেখাই। এই গোটা ভিডিওটা দেখবার পর আপনাদের কি একবারও মনে হলো এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে? এই ভিডিওটা দেখবার পর না লজ্জায় মাথাটা নিচে নেমে যাচ্ছে। একজন মেয়ে হিসেবে শুধু কি একজন মেয়েকেই অপমান করা হচ্ছে তেমনটা তো নয়, কোথাও গিয়ে তো গোটা পুরুষ সমাজকে অপমান করা হচ্ছে। সত্যি কি সকলে খারাপ? আমরা যখন বাবার সঙ্গে বেরোই, আমরা নিশ্চিন্তে বেরোই, কারণ আমরা জানি পাশে বাবা রয়েছে। আমরা
যে মুহূর্তে রাখি পরাই বা ভাই ফোঁটা দিই যাদেরকে, মানে আমাদের ভাই দাদা, তাদের সঙ্গে যখন বেরোই, তখন আমরা নিরাপদ একেবারে। কোথাও গিয়ে মনে হয় না যে কেউ যদি বাঁকা চোখে তাকায় বা কেউ যদি কটূক্তি করে সেখানে আমি কোথাও নিরাপদ নই, এটা তো মনে হয় না। সেরকম তো গোটা বিষয়টা নয়, তাহলে কেন এমন ধরনের প্রতিবাদ? কারণ এই প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা দেখেছি যখন রাত দখলের লড়াই হয়েছে বা ভোরবেলায় যখন প্রত্যেকে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তখন একই সঙ্গে সমাজের মহিলা পুরুষ কোনো বিভেদ ছিল না, প্রত্যেকে রাস্তায় নেমেছিলেন, প্রত্যেকে প্রতিবাদ করেছিলেন। অভয়ের বাবা, তিনি কি কম কষ্ট পেয়েছেন তার মেয়েকে হারিয়ে? তিনি শেষ সময়ে যে মেয়েকে জড়িয়ে ধরতে পারেননি সেটা অবধি তিনি বলেছেন। কতটা কষ্টের একটা বাবার কাছে এটা। সেখানে দাঁড়িয়ে এই যে ভিডিওটা, সেটা কি কোন রুচির পরিচয় দেয়? এটা কি একটা প্রতিবাদের ভাষা হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে, কারণ আমরা জানি আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। ডাক্তারি পড়ুয়া অভয়াকে যে নির্মম ভাবে মারা হয়েছে, তাতে করে কেউ এত বড় অন্যায়টা মেনে নিতে পারেনি। তাও আবার সরকারি জায়গা, কর্মস্থল তার, সেখানে তিনি ডিউটিতে ছিলেন, সেখানে এমন একটা ঘটনা যার পর লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছে। সুদূর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রতিবাদ চলছে। প্রতিবাদে সরব হয়ে কেউ ধরেছেন গান, তো কেউ আবার হাতে কলম তুলে নিয়েছেন। শহর থেকে গ্রাম সব জায়গাতে এই মুহূর্তে প্রতিবাদ চলছে। তবে এই যে ভিডিওটা, যা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তাল, সেই ভিডিওটা দেখার পর আবারও প্রশ্ন উঠছে, এটা কি কোনো প্রতিবাদের ভাষা হতে পারে? যে মানসিকতা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলছি, এটা কোন ধরনের মানসিকতা? আরো একবার ভিডিওটা আপনাদেরকে দেখাই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।